রাজধানীর কারওয়ান বাজার, যেখানে প্রতিদিন কোটি টাকার লেনদেন হয়, আর সেই টাকার নিয়ন্ত্রণ নিতেই কি ঝরল প্রাণ। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যাকাণ্ডের নেপথ্যে এবার উঠে এলো দুর্ধর্ষ আন্ডারওয়ার্ল্ড কানেকশন। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুধু রাজনৈতিক বিরোধ নয়, নেপথ্যে রয়েছে দাদা দিলীপ নামের এক রহস্যময় ব্যক্তির হাত। ডিবি জানিয়েছে, চাঁদাবাজি ও দখল বাণিজ্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে খুন করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। কারওয়ান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছাবাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওদের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা ভাড়াটে এবং তারাও কারওয়ান বাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্যটা আমাদের কাছে এসেছে। আপনার যে নামটা বললেন, বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি এবং এটা দখল। গত ৭ জানুয়ারি রাতে তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি পাড়ায় হোটেল স্টার কাবাবের কাছেই গুলি করে হত্যা করা হয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মোসাব্বিরকে। দীর্ঘ তদন্তের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে ছিল কারওয়ান বাজার এলাকার চাঁদাবাজি ও দখল বাণিজ্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ। ২৪শে জানুয়ারি ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য দেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, গত ২৩ জানুয়ারি নরসিংদীর মাধবদী থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান শুটার আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে, আর তাকে জিজ্ঞাসাবাদের পরেই বেরিয়ে আসে আন্ডারওয়ার্ল্ডের দাদা কানেকশন। শুক্রবার ২৩শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটের বসতবাড়ি হতে মোসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। হ্যাঁ, দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে। আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন, এখানে দেখেছেন যে 2 জন দৌড়া যাচ্ছে। এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে, আমরা আপনারা সবাই জেনে গেছেন, তার পরিচয় জানা গেছে। জি, শুটার 2 জন করেছে, রহিমও করেছে, জিনাতও করেছে। ডিবির তদন্তে উঠে এসেছে, রাজধানীর কারওয়ান বাজারে বর্তমানে ৮ থেকে ৯টি সক্রিয় চাঁদাবাজ সিন্ডিকেট রয়েছে। এই চক্রগুলো নামে বেনামে ব্যবসায়ীদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা তুলে পাঠিয়ে দিত বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাদা দিলীপ ওরফে বিনাশের কাছে। মূলত এই বিনাশের নির্দেশনাতেই পরিকল্পিতভাবে মোসাব্বিরকে সরিয়ে দেওয়া হয়। তবে ডিবির তথ্য মতে এই বিনাশের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি। তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি এলাকার হোটেল সুপারস্টারের পাশের গলিতে সেই রাতে মোটরসাইকেলে এসে যেভাবে ফিল্মি স্টাইলে গুলি করা হয়েছিল, তাতে পেশাদার খুনিদের ছাপ স্পষ্ট ছিল। এই নিয়ে মামলায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের আর কার কার সাথে এই খুনিদের যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।